এই যে আমি যে অ্যাপার্টমেন্টে কাজ করি রাত্রেবেলা কিছুটা এরকম লাগে। কাজের ঘরে সব রেডি করে রেখে, ওর এই যে শীত দাঁড়ার এই দেখো এই হাড় দেখা যাচ্ছে। গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো অনেক দিনের পর একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছে। আর আমার ছেলেটাকে আওয়াজ করছে, বাবু আওয়াজ করি না, আওয়াজ করি না, নো। এই সব সময় চাকু নিয়ে বসে থাকিস না, আমার এটাই খুব খারাপ লাগে। এই দেখো চাকুটা নিয়ে সবসময় মানে ওর কাজ করতে থাকে। তো যাই হোক, এখন বাজে, আমি তো তোমাদেরকে গুড মর্নিং বলছি, বাট এটা হবে গুড ইভিনিং। এই সরি, গুড ইভিনিং বলছি, গুড আফটারনুন। কারণ প্রায় 12:52 হয়ে গেছে, 1টা বাজতে আমার বর চলে আসবে খেতে। তো আমি সকালবেলা কাজ থেকে চলে এসেছি 10:30টার সময়। আজকে একটু তাড়াতাড়ি এসেছি, প্রত্যেকদিন 11টার সময় বেরোয়, 11:30টায় ঘরে আসি। আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি। তো যাই হোক, ঘরে এসে সমস্ত রান্না বান্না, খাওয়া দাওয়া, গুছান গাছান সব কমপ্লিট। সকালবেলা শুধু বাসনটা মেজে কাজে গেছিলাম, আর এই দেখো ঝাঁট দিতে দিতে ওইখানেই পড়ে আছে। তো ভাবলাম এখন যেহেতু ফোনের সমস্যাটা সেরকম নেই, তো দেন ভিডিওটা আবার নতুন করে শুরু করা যাক, তাই কি না? তো যাই হোক, আমি তো আমার চ্যানেলের নামটা পাল্টে দিয়েছি, তোমরা সকলেই দেখেছো, অনেকদিন হয়ে গেছে পাল্টে দিয়েছি আমার ফেসবুকের জন্য। তো যাই হোক, ফেসবুকে আর এটা সেমই নাম রেখেছি। তো মানে বিশাখা.মাইতি, এটা আমার শ্বশুরবাড়ির সারনেম, মানে আমার হাজব্যান্ডের সাথে আমার যেটা জয়েন্ট হয় সেটাই করেছি। কর্মকারটা এখন সাইডে রেখেছি। তো যাই হোক, চলো এখন তো এই তো টাইম হয়ে গেছে, ছেলেকে চান করিয়ে দিয়েছি। ওই দেখো ওইদিকে টিভি দেখছে বিনা সাউন্ডে, আমি ভিডিও করবো বলে ওই জন্যে মানে দিয়েছি। ওই খুঁজছে লিমোট কোথায়, লিমোট নেই না, দেবো না লিমোট, লিমোট দেবো না, না দেবো না, না ভাবি না, চিরুনির বাড়ি মারছে লাগে। আজকে দুপুরে রান্না করেছি একটু কাঁচা আমের ডাল করেছি, মুসুর ডাল দিয়ে কাঁচা আমের আম ডাল, এই যে এই দেখো। আর এখানটা এই যে ভাজা লাগে কিন্তু ননু, ওলকপি আলু ভাজা করেছি, আর কিছুই করিনি। তো ওটাই দুবেলার মতন করেছি, দেখা যাক দুবেলার হয় কি হয় না। তো এখানটায় চলো একটুখানি ঘরের ওইটা করে দিই, আর ঘরটা একটুখানি মুছে নিই। চান করার টাইম পাবো না বলে তো মনে হচ্ছে, কারণ আমার বর চলে আসলেই খেতে বসতে হবে। কারণ ওর কাছে জাস্ট 40 মিনিট থাকে খাওয়ার টাইম, জাস্ট 40 মিনিট। যাই হোক, চলো মানে টুকটাক ঘরের যেগুলো করার ওগুলো ঝাটপাটগুলো দিয়ে দিই, ঘরটা মুছি। আর যদি 3-4 মিনিটে চান করতে পারি তো একটু করে নেবো। প্রচণ্ড গরম লাগছে, মানে কী বলবো, দম এইখানে এসে যেন বন্ধ হয়ে গেছে, এত গরম। চলো উপরে ট্যাঙ্কিটাও ফুল হয়ে গেছে, গিয়ে একটু ঘুরিয়ে দিই, ওটা ওই সাইডে ঘুরিয়ে দিই, ভর্তি হয়ে গেলে বুঝতে পারবে। এই যে এইখান থেকে ঘোরাতে হয়, এটা এইখান থেকে এটা ঘোরালো, এই যে ওপাশের ট্যাঙ্কি, মানে এই বিল্ডিংটাতে জল যায় ওটা। নিচে এখন কেউ নেই। আর এই দেখো এইখানে কাজ হচ্ছে এই বিল্ডিংটাতে, এই বিল্ডিংটা বিক্রি হয়ে গেছে, তো ওখানটায় কাজ হচ্ছে। আর প্রচুর আওয়াজ হয় যখন কাজ হয়। কদিন বোধহয় অন্য কাজ করছে এখন, ওই জন্য আওয়াজটা হচ্ছে না। এই দেখেছো এর ভাব দেখো, ধর তো একাই, একবারই মারবো, ওখানে দাঁড়াতে পারবি না, যা গরম বাবা। ভাবলাম আমার হয়তো চান করার টাইম হবে না, কিন্তু দেখো আমি চান করে একদম রেডি, আমার বর এখনো আসেনি। আর এই যে পিছনে কাপড় চোপড়গুলো মেলে দিয়ে গেছে, আজকে 4 দিন হয়ে গেছে। আর মেলেছে আমাদের দড়িতে, মানে আমরা যেখানে কাপড় চোপড় মেলি সেখানে। তো কবে যে নিয়ে যাবে কি করবে জানি না, তার উপর আমাদের ক্লিপ বাগারা সবই ইউজ করেছে। তো যাই হোক, বেসিক্যালি ওরা এখানে ডালে না, বাট ওই যে ওইখানে যে স্ট্যান্ডটা দেখাচ্ছে ওই স্ট্যান্ডে দেয়। তো আজ 2 দিন, মানে এই 2 দিন বলছি, আজ 4 দিন এটাই দিয়ে গেছে। এর আগের বারে দিয়ে গেছিলো পাক্কা 1 সপ্তাহ পর তুলে নিয়ে গেছে। আর আজ এই যে দিয়ে গেছে 4 দিন হয়ে গেছে, আবার কবে তুলে নিয়ে যাবে যাই। তো আমার বর তো এখনো আসেনি, চান হয়ে গেছে, মাথায় শ্যাম্পু কিন্তু করিনি। না দেবো না, লোক নেই। আদিকে এদিকে বাইরে বাইরে ঘুরিস না। তো চলো খাওয়া দাওয়া জোগাড় জান্তি করে ফেলি, যেহেতু 1:15 হয়ে গেছে, অলরেডি 17 হয়ে গেছে। তো চলে আসবো আর কিছুক্ষণের মধ্যে। খাওয়া দাওয়াগুলো রেডি করে রাখি, আসলেই সন্ধ্যা খেতে বসে পাবো। আর রোদে গিয়ে একটু চুলটা শুকনো করবো, তেল দেওয়া আছে না, শুকনো করতে আবার টাইম লাগে। তো চলো আমারও বর চলে আয়া, এখন ভাত খেয়ে নিই। আর ভাত খেতে খেতে বাজে অভ্যাস কার্টুন দেখা।
তো ওই যে কার্টুন চালাচ্ছি, আর খুব ভালো লাগে কার্টুন দেখতে, আর কার্টুন না দেখলে যেন খেতে ইচ্ছা হয় না, আমার বর যেমন আমি যেমন। তো চলো চলে এসে ভাত বাড়ি খাওয়া দাওয়া করি, ফের দেখাচ্ছি বিকালবেলা। চলো ফ্রেন্ডস, আলিশি ভাঙছি, ঘুমাইনি কিন্তু সিরিয়াসলি বলছি। এখন বাজে 5টা 6, মানে শুয়ে শুয়ে তিনটে সিরিয়াল দেখেছি। ফোনটাকে নিয়ে একটু ভিডিও এদিক ওদিক ঘাটাঘাটি করেছি, কিছু শর্টস দেখেছি, কারোর ভিডিও দেখেছি, কমেন্ট করেছি, লাইক করেছি, সব কিছুই করেছি। তো এখন উঠে গেছি, উঠে এখন কিছু ঘরগুলো ঝাটপাট দিই, এগুলো গুছন গাছন করি, তারপরে মানে কি বলে কাজে যাওয়ার আবার তাড়া আছে। সো চলো। ছেলে তো এখনো ঘুমাচ্ছে, এই যে বোমবোলা হয়ে ওকে কখন থেকে ডাকছে, উঠছে না। তো ও না উঠুক, আমি উঠে পড়েছি, ঘরগুলো ঝাটপাট দিই, থালা বাসনগুলো ধোয়াধুয়ি করি। তো চলো গুছুন গাছুন করে নিই। দেখো এখন বাজে 5টা 50, আর আমার ছেলে উঠে গেছে, উঠে পর কোলে উঠে গেছে। আর ওর এই যে শীত দাঁড়ার এই দেখো এই হাড় দেখা যাচ্ছে, কিচ্ছু খায় না, ভাত তরকারি মানে কিছুই খায় না, শুধু দাও ওকে জুস দাও, কুরকুরে দাও, চিপস দাও, মানে এসব আবল তাবল জিনিস দাও, খেয়ে নেবে, ভাত খেতে চায় না মোটে ছেলেটা। আরে দেখো ওর পিঠের শীতটা দেখো পুরো দেখা যাচ্ছে, এত রোগা হয়ে গেছে। সবাই বলে বলে তোর ছেলে রোগা হয়ে গেছে, তোমার ছেলে রোগা হয়ে গেছে, এত রোগা হচ্ছে কেন, খেতে দাও না নাকি, খাওয়াও না নাকি, খায় না নাকি, সবার মুখেই একই কথা। দেখ সবাই কিমি করে বলে তুই খাস না, এদের বুকের হাড় বেরিয়ে গেছে। হ্যাঁ কি দেখ বুকের হাড় বেরিয়ে গেছে, ও আবার দেখছো ওর বুকের হাড় বেরিয়েছে নাকি, দেখছিস? ওটা বল, আবলিউ বলে দাও, একটু একটু বলে দাও আবলিউ, মানে আই লাভ ইউ। চলো সব হয়ে গেছে, শুধু হয়নি বাসন ধোয়াটা, বাসন ধুতে কাজের ঘরে সব রেডি করে রেখে যাচ্ছি, দিদি বানিয়ে নেবে পরে। আর এখানটায় যে মাশরুম স্যুপ হচ্ছে, এটা হয়ে গেলেই চলে যাব। তো এখন ফুটছে, এখনো 4 মিনিট মতন ফুটবে। চলো কাজ হয়ে গেছে, এখন লিফট থেকে বাইরে যাচ্ছি। এই যে আমি যে অ্যাপার্টমেন্টে কাজ করি, রাত্রেবেলা কিছুটা এরকম লাগে। তো চলো এখন যাওয়া যাক বর আর বাচ্চার কাছে, দাঁড়িয়ে আছে বড়দাদের ওখানে বা ভাগনার দোকানে। তো এখন ওখান থেকেই সোজা ঘরে যাবো। আর এখন বাজে 7টা 50, আর আমার কাজ হয়ে গেছে। বেশি আমার লাগে 8টা 15 মতন বেজে যায়, আরও আগে হয়ে যেত। একটা কাজ করতে ভুলে গেছিলাম, মানে স্যালাডটা বানাতে ভুলে গেছিলাম, সেটাই বানিয়ে আবার এই এত লেটে আসছে। চলো।